আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নিজ নিজ অবস্থানে সবাই অনেক ভালো আছো। আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে। আমরা এই পর্যায়ে আলোচনা করব কবি আহসান হাবীবের আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকিন্দার আলী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, চিরিবন্দর, দিনাজপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অংশে কবিতাটি আলোচনা করার পূর্বে আমরা কয়েকটি ছবি দেখব। এই ছবিগুলো দেখে আমরা কবিতাটার কিছু অংশ বোঝার চেষ্টা করব। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ একটা স্থান থেকে আরেক স্থানে চলে আসতেছে, এবং এখানে দেখব যে সাগর পাড়ি দিয়ে তারা একটা নিরাপদ স্থানে আসার চেষ্টা করছে। আমরা জানি যে কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে মায়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে এসেছিল, এবং আমরা জানি যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করেছিল। তারই একটা চিত্র বা যদি আমরা কল্পনা করি, তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এরা হচ্ছে শরণার্থী বা আগন্তুক, এক দেশ থেকে বা ভিনদেশী, এক দেশ থেকে আরেক দেশে নিরাপদ স্থানে তারা চলে আসতেছে। আজকের পার্ট হচ্ছে আমি কোনো আগন্তুক নই, কবি আহসান হাবীব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতাটির শিখন ফল হিসাবে আমরা জানব। তোমরা এই কবিতাটি পাঠ করে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, কবি পরিচিতি বলতে পারবে, কবিতার মূল বক্তব্য লিখতে পারবে, এবং জন্মভূমির প্রতি মানুষের গভীর মমত্ববোধ ব্যাখ্যা করতে পারবে। আমরা জানি জন্মভূমির প্রতি মানুষের যে ভালোবাসা, সে ভালোবাসা আসলে অফুরন্ত, এক কথায় সেটা বিশ্লেষণ করা সম্ভব নয়। আমরা এখানে এই কবিতাটিতে দেখব যে কবি বারবার তিনি প্রমাণ করতে চেয়েছেন তার অস্তিত্বকে, তিনি যে আসলে এদেশেরই সন্তান। এই কবিতায় তিনি বারবার সেটি প্রকৃতির মধ্য দিয়ে তিনি এই বিষয়টি তুলে ধরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশে আমরা আলোচনা করব কবি আহসান হাবীবের পরিচিতি। এখানে আমরা দেখব যে কবি জন্মগ্রহণ করেছেন 2রা জানুয়ারি 1917 সালে পিরোজপুরের শঙ্কর প্রাসা গ্রামে, এবং তার কর্মজীবন তিনি শুরু করেন। সাংবাদিকতাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেছিলেন, এবং তার কবিতার বিষয়বস্তুগুলো, তিনি যে বিষয়গুলো নিয়ে কবিতা লিখেছেন, গভীর জীবনবোধ এবং আশাবাদ। তার কবিতাগুলোতে গভীর জীবনবোধ এবং আশাবাদ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আর্তমানবতার সপক্ষেও তিনি লিখেছেন। তার লিখনের মধ্যে এই বিষয়বস্তুগুলো তিনি তুলে ধরেছেন। তার রচিত গ্রন্থের মধ্যে ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, জ্যোৎস্না রাতের গল্প, রানীখালের সাক্ষ্য ইত্যাদি। তোমরা পাঠ্য বইয়ের মধ্যে তার কবি পরিচিতিতে আরও বিষয়গুলো জানতে পারবে, তোমরা বইয়ে বিস্তারিত দেখে নেবে। এবং তিনি মৃত্যুবরণ করেন 10 জুলাই 1985 সালে দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক থাকাকালে। তিনি যখন দৈনিক বাংলার সম্পাদক ছিলেন, সেই সময় তিনি মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠ বিশ্লেষণ করব আজকে আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি। পাঠ বিশ্লেষণে আমরা কবিতাটির বিশ্লেষণ করব। আসমানে তারা সাক্ষী, সাক্ষী জমিনের ফুল, এই নিশিরাত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙ্গা আমাকে চিনে। কবি এখানে বলছেন যে আসমানের তারা সাক্ষী, সাক্ষী জমিনের ফুল। বলছে আসমানের তারা সাক্ষী এবং এই জমিনের যে ফুল আছে তারাও সাক্ষী। এই নিশিরাত বাঁশবাগান, বলছে এই নিশিরাত এবং বাঁশবাগান এবং বিস্তর জোনাকি, এই বিস্তর জোনাকি সাক্ষী। সাক্ষী জারুল জামরুল, বলছে সাক্ষী জারুল এবং জামরুল। সাক্ষী পুবের পুকুর, মানে পূর্ব পাশে যে একটা পুকুর আছে, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি। সেই পুকুরের পাড়ে একটা ঝাঁকড়া ডুমুরের ডাল আছে, সেই ডালের স্থির দৃষ্টি মাছরাঙ্গা আমাকে চেনে। কবি বলেছেন যে আসমানের তারা এবং জমিনের ফুল এবং বিস্তর জোনাকি, বাঁশবাগান, জারুল জামরুল, প্রত্যেকটা বিষয়, যে পুবের পুকুরে যে ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙ্গা, সেও আমাকে চেনে, যে আমি কোনো আগন্তুক নই, আমি কোনো ভিনদেশি মানুষ নই। কবি এখানে বলছেন আমি কোনো অভ্যাগত নই। কবি বলছে আমি কোনো ভিনদেশি মানুষ নই, অপরিচিত মানুষ নই। খোদার কসম আমি ভিনদেশি পথিক নই, আমি ভিনদেশি কোনো পথিক নই, আমি কোনো আগন্তুক নই। কবি বলছেন যে আমি অন্য দেশ থেকে আসিনি, আমি এদেশেরই সন্তান, আমি এদেশেরই আলো বাতাসে প্রকৃতির সান্নিধ্যে বড় হয়েছি। আমার শৈশব কৈশোর সমস্ত বিষয় এই দেশেই লালিত পালিত হয়েছি।
আমি ছিলাম এখানে, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকা নাম সর্বত্র থাকা সারা দেশে। কবি বলছেন যে আমি এখানেই ছিলাম, আমি স্বপ্নিক নিয়মে, মানুষ স্বপ্নের মধ্যে যেমন সমস্ত বিষয় সমস্ত জায়গায় যেমন বিচরণ করতে পারে, আমি স্বপ্নিক নিয়মে এখানে থাকি, আর এখানে থাকার নামই হচ্ছে কি, আমি সারা বাংলাদেশে থাকি। কবি বলছেন এখানে থাকার নামই হচ্ছে সর্বত্র থাকা এবং সারা দেশে থাকা। আমি কোনো আগন্তুক নই। কবি বলছেন যে আমি কোনো আগন্তুক নই, আমি অপরিচিত বা ভিনদেশী কেউ নই। এই খররৌদ্র জলজ বাতাস, বলছে এই রৌদ্রে মাখা জলে যখন বাষ্পীভূত হয় জল, এবং মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। বলছে সেই মেঘ ক্লান্ত যখন সেই খররৌদ্র জলজ বাতাসে পাখিরা যখন নিড়ে ফেরে, এই ক্লান্ত পাখিরা, সেই ক্লান্ত পাখিরাও আমাকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই। কবি বলছেন যে আমি কোনো আত্মীয় নই, 2 দিনের জন্য এদেশে আসিনি, বেড়াতে আসিনি, আমি এদেশেরই সন্তান। কার্তিকের ধানে মঞ্জুরি সাক্ষী, বলছে যে কার্তিকের ধানের যে মঞ্জুরি আছে, ধানের শীষ আছে, সেই তারা সাক্ষী তারা তার চিরল পাতার। বলছে সেই ধানের যে চিরল পাতা আছে, সরু পাতাগুলো আছে, সেই সাক্ষী তার চিরল পাতার টলমলে শিশিরও আমাকে চেনে। সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। কবি এখানে বলছে জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দা এক প্রকার গাছ, এই নিশিন্দার ছায়াও আমাকে চেনে। অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। কবি বলছেন যে অকাল বার্ধক্যে নত যে কদমালি, গ্রামের একজন মানুষকে তিনি এখানে কবিতায় তুলে এনেছেন, তার ক্লান্ত চোখের আধার তিনি আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। কবি বলছেন যে সেই বার্ধক্যে উপনীত কদমালি চাচাও আমাকে চেনে, আমি তার একজন চিরচেনা। জমিলার মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি। বলছে জমিলার মার যে শূন্য খাখা রান্নাঘর এবং শুকনো থালা সব চিনি। কবি বলছেন তিনি প্রকৃতি এবং গ্রামীণ পরিবেশের সাথে যে ওতপ্রোতভাবে তার অস্তিত্ব জড়িয়ে আছে। কবি বলছেন এখানে আসলে জমিলার মা কি, আসলে কবি এখানে একজন দারিদ্র্যক্লিষ্ট মানুষের প্রতিনিধি হিসাবে তুলে ধরেছেন, কারণ তার শূন্য খালা রান্নাঘর, যেখানে আসলে তিনি দুবেলা দুমুঠো ভাত রান্না করতে পারেন, যার জন্য তার থালা বাসন সব কি শুকনো থাকে, তাকে এখানে তুলে ধরেছেন কবিতায়। সে আমাকে চেনে, বলছে সেই জমিলার মাও আমাকে চেনে। হাতে রাখো বৈঠায় লাঙ্গলে। কবি বলছেন যে হাত রাখো, তোমার হাত বৈঠায় এবং লাঙ্গলে রাখো, দেখবে যে আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। কবি বলছেন যে তুমি যদি আমাকে খুঁজতে চাও, আমার অস্তিত্বকে যে খুঁজতে চাও, তাহলে তুমি নৌকার বৈঠায় হাত রাখো এবং বাঁকে হাত রাখো, তাহলে দেখবা আমার স্পর্শ লেগে আছে কত গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। কবি বলছেন যে এই মাটির মধ্যেও আমার শরীরের গন্ধ, বা আমার শরীরেও এই স্নিগ্ধ মাটির সুবাস লেগে আছে। তুমি যদি আমার অস্তিত্বকে খুঁজতে চাও, আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। কবি বলছেন যে তুমি আমাকে বিশ্বাস করো, আমি এদেশেরই সন্তান, আমি অন্য কোনো দেশ থেকে আসিনি, আমি এদেশেরই একজন সন্তান এবং এদেশেরই আলো বাতাসে বড় হয়েছি। দুপাশের ধান ক্ষেত, কবি বলছেন যে দুপাশের ধান ক্ষেত সরু পথ। কবি বলছে দুপাশের ধান ক্ষেত সরু পথ, সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্ব গাথা। বলছে সামনে ধুধু নদীর কিনার এবং বালুরাশির কিনার, আমি এই উধাও নদীর মুখ দেখ অবোধ বালক। কবি এখানে বলছেন আমরা জানি যে দুপাশে যখন ধান থাকে এবং মাঝখানে সরু পথ থাকে, এবং এইখান দিয়ে মানুষ অনেক সময় দৌড়াদৌড়ি করে, অনেক সময় হাঁটাহাঁটি করে, ছুটন্ত বালক, দুরন্ত বালক। কবি এখানে বলছেন যে সামনে ধুধু নদীর কিনারা আমার অস্তিত্বের গাথা, সামনে যে নদীর কিনারা আছে বালুরাশি, সেই বালুরাশি আমার অস্তিত্বে, আমার হৃদয়ের গাথা আছে, আমার মনের ভিতরে। আমি এই উধাও নদীর, কবি বলছেন যে একটা নদীটা শুকিয়ে গেছে, সেই নদীর উধাও নদীর মুখ দেখ অবোধ বালক। কবি এখানে বলছেন যে এই নদীর তীরে আমি অনেক বসে থেকেছি, আমার শৈশব কৈশোর সমস্ত সময় আমার এই নদীকে কেন্দ্র করেই অতিবাহিত হয়েছে। তুমি যদি সেটাও খুঁজতে চাও, তাহলে আমাকে এখানে খুঁজে পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা এই পাঠ বিশ্লেষণে বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং বিষয়টি বোঝার ক্ষেত্রে অবশ্যই তোমরা যদি সামনে পাঠ্য বইটি খোলা রাখো, তাহলে কবিতাটি আরও ভালোভাবে বুঝতে পারবে। তো মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখব জমিলার মা এবং কদম আলীর সঙ্গে কবির যে সম্পর্ক, সেটা তোমরা বিশ্লেষণ করতে পারবে, এবং জন্মভূমির সঙ্গে মানুষের যে আত্মিক সম্পর্কের স্বরূপ বিশ্লেষণ করো। তাহলে জন্মভূমির সঙ্গে মানুষের যে আত্মিক বা আত্মার একটা সম্পর্ক, সে বিষয়টি তোমরা
বিশ্লেষণ করবে। তোমরা নিজে নিজে কবিতার এই দুটি অংশ বিশ্লেষণ করার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতাটিতে আসলে দেখলাম যে মানুষ তার যে গ্রামীণ পরিবেশের মধ্যে যে তার আত্মিক সম্পর্ক এবং যে বন্ধন কখনোই অস্বীকার করা যায় না। কবি এখানে আসলে বারবার তিনি এখানে উপস্থাপন করেছেন নিজেকে, যে তিনি এদেশেরই সন্তান এবং এদেশে আলো বাতাসে বড় হয়েছেন, রাতের জোনাকি এবং তিনি আসমানে তারা সাক্ষী, সমস্ত কিছু ডুমুরের ফুল এবং পূবের পুকুরে যে স্থির দৃষ্টি মাছরাঙ্গাকে তিনি এখানে তুলে ধরেছেন, এবং ধানের মঞ্জুরি এবং জমিলার মা, কদম আলী, প্রত্যেকটা চরিত্রকে এখানে তিনি তুলে ধরেছেন। তার যে গ্রামীণ জীবনের প্রত্যেকটা বিষয় এখানে তিনি কবিতায় তুলে ধরেছেন এবং তার অস্তিত্বকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন। আসলে তার কবির যে নিখাদ প্রেম এবং ভালোবাসা এই কবিতার মধ্যে প্রকাশিত হয়েছে। কবি বারবার একটা কথাই বলেছেন এবং কসম করে বলেছেন যে আমি কোনো ভিনদেশি প্রতীক নই, আগন্তুক নই, আমি এখানে রয়েছি এবং সাপনিক নিয়মে আছি এবং এখানে থাকার নাম হচ্ছে সারা দেশে থাকা। তার মানে কবি এখানে বলেছেন যে আমার অস্তিত্বটা জুড়ে এদেশের মাটিতে এবং সমস্ত কিছুতে এখানে তিনি তার কবি নিজেকে এখানে প্রমাণ করার চেষ্টা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটি আরও ভালোভাবে বোঝার জন্য তোমরা পাঠ্য বইটি পড়বে এবং বিশ্লেষণ করার চেষ্টা করবে নিজে নিজে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বর্তমানে যে কোভিড-19 পরিস্থিতি দ্বিতীয় ধাপ, এই ধাপে তোমরা বাইরে বের হইলে অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।